দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেনে। আজকে আমি তৈরি করে দেখাবো স্পাইসি সসে পাস্তা। পাস্তা আসলে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু আমরা বড়রা একটু ঝাল ধরনের পাস্তা পছন্দ করি। সেই জন্য আমি এইটা আজকে রেসিপিতে রেখেছি। তো এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। পাস্তা সিদ্ধ, স্প্যাগেটি সিদ্ধ, পেঁয়াজ কুচি, টমেটো সিদ্ধ, মুরগির কিমা, ধনেপাতা, টমেটো কেচাপ, কর্নফ্লাওয়ার, আদা কুচি, বাটার, লবণ, মধু এবং মোজারেলা চিজ। তো দর্শক এখন আমি মূল রান্নায় যাই। এখানে আমি পাস্তা সিদ্ধ করে রেখেছি। দর্শক আপনারা সবাই পারেন পাস্তা সিদ্ধ করতে। শুধু সিদ্ধ করার সময় 1 টেবিল চামচ যদি তেল দিয়ে দেন তাহলে পাস্তাগুলো ঝরঝরে থাকবে, কিংবা পানি ঝরানোর পরেও যদি 1 টেবিল চামচ তেল দিয়ে একটু নাড়াচাড়া করে দেন তাহলেও পাস্তা ঝরঝরা থাকবে। আর এর সাথে আমি একটু স্প্যাগেটি রেখেছি, এটা আপনাদের ইচ্ছা, দিতেও পারেন নাও দিতে পারেন। আর টমেটোটা আমি এখানে টমেটো 5 মিনিট যদি ফুটন্ত পানিতে দেন তাহলে টমেটোটা কাঁচা থাকবে কিন্তু স্কিনটা উঠে যাবে, সেইভাবে স্কিন ফেলে দেয়া। এখন আমি আগে সসটা তৈরি করে নেব। এটা কিছুই না, শুধুমাত্র যাতে ব্লেন্ডটা ভালো মতো হয় সেটার জন্যেই। এখন আমি এর সাথে ভিনেগারে ভিজানো শুকনো মরিচ, এটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবং দানাগুলো ফেলে দিয়েছি, সেইটা আমি এখানে 4-5টা আছে শুকনো মরিচ। এর সাথে আমি একটু ভিনেগারও দিয়ে দেব। একটু চিনি দেব। দর্শক এতে আমি একটু পানি দেব। আর মধু দেব, চিনিও দেব, মধু দেব, তাহলে স্বাদটা একটা অন্যরকম হবে। মধু দেব 2 টেবিল চামচের মতো। রসুনের কোয়া দেব এখানে 3-4টা। ব্যাস, এইটা দিয়ে যখন আমি সসটা তৈরি করব আসলে তখন এটা কিছুটা সুইট চিলি সসের মতো এটার স্বাদটা আসবে। এতে আমি এখন তেল দেব। তেল দেব এখানে আমি 2 টেবিল চামচের মতো। বাটার দেব। দর্শক আমি সব রান্নায় বাটার ব্যবহার করি, কিন্তু পরিমাণে খুব কম। এখানে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিলাম। বাটার দিয়ে এতে আমি প্রথমে মুরগিগুলো শুধু ফ্রাই করে নেব। মুরগির যে বুকের মাংসগুলো আছে সেগুলোতে শুধু একটু লবণ মাখানো ছিল। দর্শক আপনারা চাইলে কিন্তু এর সাথে একটু ভেজিটেবল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু মুরগিটা কিন্তু লাল করব না, একদম যে ভাজা ভাজা সেটা করব না। ব্যাস, মুরগিটা হয়ে গেছে। দর্শক এটা হতে 10 মিনিট মতো লাগবে। এটা আমি এখন তুলে রাখবো। এখন এতে আমি কাঁচা পেঁয়াজ দেব, অল্প 4-5টা কাঁচা পেঁয়াজ। আমি এই সসটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে একটু টমেটো সস দেব। টমেটো সস দেব 1 টেবিল চামচ। আর আদা কুচি দেব আমি 1 টেবিল চামচের মতো। আদা কুচি ফ্লেভারটা আমি চাচ্ছি যে পাস্তায় থাকুক। এবং রসুন কুচি দেব খুব সামান্য, 2 কোয়া হবে, কারণ পাস্তার মধ্যে কিন্তু রসুন আমি দিয়েছি। এই ধরনের রান্নায় কিন্তু রসুনের ফ্লেভারটা খুব ভালো যায়। আর আপনি যদি না চান তাহলে কোনো অসুবিধা নেই, আপনি ধনেপাতা বেশি করে দিতে পারেন, সেইটার ফ্লেভারও আপনি পেতে পারেন। দর্শক এইটা কিন্তু হালকা আঁচে একটু ঘন হবে,
তো সেটা হতে তো একটু সময় লাগবে। দেখেন সসটা কত ঘন হয়ে গেছে। আমি কিন্তু তখন থেকে কন্টিনিউয়াস নেড়ে যাচ্ছে যাতে সসটা তলায় না লেগে যায় এবং পুড়ে না যায়। এখন আমি এই মুরগিটা রেখেছিলাম, মুরগিটা দিয়ে দেবো। আমি দর্শক এই ফাঁকে ছোট্ট একটা রেসিপি বলে দিচ্ছি। আপনারা জাস্ট চিকেনটা ফ্রাই করে এই সসের মধ্যে দিয়ে 5 মিনিট সতে করে নিয়ে যদি খাবার টেবিলে দেন চমৎকার হবে। হ্যাঁ, জালটা কমিয়ে দিলাম। ওয়েস্টার সসটা আমি এখানে 1 টেবিল চামচের মতো দেব এবং ওয়েস্টার সসটা আমি লাস্টে দিলাম। তাহলে হবে কি, ওয়েস্টার সসের আলাদা একটা ফ্লেভার আছে এবং একটা টেস্ট আছে, সেটা পাস্তার সাথে মিশে অপূর্ব একটা অ্যারোমা তৈরি হবে। এখন আমি স্প্যাগেটি কিছুটা দেব, কিছুটা স্প্যাগেটি দেব। আমার কেন যেন ভালো লাগে স্প্যাগেটি আর পাস্তা দুটো একসাথে মিক্সড করে করতে। পাস্তা দিলাম, দিয়ে এখন আর বেশি নাড়াচাড়া করব না, বেশিক্ষণ চুলোয় রাখবো না। এখন জোরে আঁচ দেব। দর্শক, এখন আমি এতে ধনেপাতা ছড়িয়ে দেব। ব্যাস, এবার আমি চুলোটা বন্ধ করে দেই, দিয়ে এখন আমি ঢেলে ফেলব। দর্শক, তৈরি হয়ে গেল আমার স্পাইসি সসে পাস্তা। এবার দেখব এই ডিশটাকে কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়, যার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন বরাবরের মতো মোহাম্মদ বিল্লাল হোসেন। ভাইয়া কেমন আছেন? জি আপু, ভালো আছি। আপনি আসলে প্রত্যেকটা দিন অনেক সিম্পলভাবে কিন্তু অনেক সুন্দর করে ডিশগুলো সাজিয়ে দেন। আমার মনে হয় আমাদের দর্শকরা অনেক পছন্দ করে। তো আজকে আপনি এই ডিশটাকে কিভাবে সাজাবেন? আমি আগে কেটে নিচ্ছি। আচ্ছা, আমি একটি রেডিশ নিলাম, হোয়াইট রেডিশ। এটা যদি আপনার রেডটা হয় তাহলে আরও ভালো হয়। আচ্ছা, মানে উপরে স্কিনটা লাল যেটা, লাল যেটা। আচ্ছা। জি, এখন আমি এটাকে স্লাইস করে নেব। স্লাইস করার আগে আমরা আরেকটা জিনিস করে নিচ্ছি। একটু অ্যাঙ্গেল করে আমরা কেটে নিয়েছি। এখন আমরা 3-4 পিস করে একসাথে ভাঁজ করে নেব। এক একটা সেট করে নিচ্ছি আমি। এখন আমি এক এক সাইজ করে এগুলা কেটে নেব। এখানে আমরা 3 সাইজ করব। একটা একটু বড় রাখবো, তারপর একটা মিডিয়াম, তারপর একটা একটু ছোট। এটা আরেকটু ছোট করে কাটবো। এটা আমি আরো ছোট করব। এখন আমি একটু গাজর নিচ্ছি, এটাকে রাউন্ড করে কেটে নেব। এক পাশ একটু চিকন করব। তারপর আমি এখানে একটু ডাবিয়ে মাঝামাঝি কেটে নিচ্ছি। তারপর এখান থেকে এবার আমরা এখানে একটু আড়াআড়িভাবে কেটে উঠিয়ে নিচ্ছি, যাকে জিগজ্যাগ কাটিংয়ের মতো বলা হয়। এখানে আমরা মাঝে একটি টুথপিক বসিয়ে দেব। প্রথমে যে বড় আটা আছে এটা আমরা একটু কেটে নিচ্ছি।
তারপর আমরা এক একটা করে গেঁথে নেব। এভাবে আমরা সবগুলা গেঁথে নেব। যেহেতু আপনার ডিশটা একটু লাল পাস্তাটা, হ্যাঁ তাই কিন্তু সাদা দেওয়া হয়েছে। আচ্ছা একদম লাস্টে আমরা যে ছোটোগুলো আছে ওগুলো আমরা কাটবো। এখন যদি এটা আমরা একটু ডিপ পানিতে, ঠান্ডা আইস বরফ পানিতে ভিজিয়ে রাখি তাহলে এটা আরও ফুটবে। আরো ফুটবে, হ্যাঁ জি, ঠান্ডা বরফ পানিতে। এটা যদি মাঝে দেওয়া হয় তাহলে পুরোটা আরও ফুটে উঠবে। দুপাশ থেকে একটু কেটে নিলাম। এখন আমি এটাকে একটু অ্যাঙ্গেল করে কাটতেছি। এখন আমি এটাকে এভাবে উল্টিয়ে নেব, উল্টিয়ে আবার এটা আমি ওটার মতো করে একটু অ্যাঙ্গেল করে কাটতেছি। এটা আমি এক পাশে বসিয়ে দিচ্ছি, আর এগুলো আমি মাঝে বসিয়ে দেব। এর মাঝে আমি খুব সিম্পল কিন্তু খুব সুন্দর। আমি বরাবরই বলি যে আপনার ডেকোরেশনগুলো কিন্তু সবসময় খুব চমৎকার হয় এবং একটা রেস্টুরেন্ট লুক থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো কত অসাধারণ একটা কাজ। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সুপার শেফ সিজন 3-তে 16তম স্থান অধিকারকারী শারমিন আপা। কেমন আছেন আপা? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনি কোন অঞ্চল থেকে? আমি ঢাকা বিভাগ থেকে গিয়েছি। ঢাকা বিভাগ থেকে? হ্যাঁ। ও তাহলে কিন্তু প্রতিযোগিতাটা অনেক বেশি হয়। হ্যাঁ অনেক বেশি হয় এবং অনেক শক্ত প্রতিযোগিতা হয়েছে, যেটা সত্যি করে বলতে গেলে এত স্ট্রং প্রতিযোগী ছিল ওখানে যে 80 জনের মধ্যে টিকে থাকা লড়াইটা সত্যি খুব টাফ ছিল এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল নিজের জন্য, যেটা সত্যি করে বলতে হয়। তো আজকে আপনি আমার দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন? পাকা আমের ফিরনি। পাকা আমটাকে আগেই আমি একটু গুঁড়া দুধ একটু চিনি দিয়ে জাল দিয়ে ঘন করে নিয়েছি, যেন দুধ দেওয়ার সাথে সাথে সেটা না ফাটে। এই টেকনিকটা লাগালে কখনো আর দুধে দেওয়ার সাথে সাথে ফাটবে না। বাহ, এটা কিন্তু খুব চমৎকার। দর্শকদের আমার মনে হয় অনেক কাজে লাগবে। হ্যাঁ অবশ্যই এই টিপসটা। রান্না করতে করতে আরেকবার আপনি দর্শকদেরকে মনে করিয়ে দিন। অবশ্যই। তার আগে এর উপকরণগুলো যদি একটু বলে দেন। আমার পাকা আমের ফিরনি রান্না করার জন্য লাগছে এখানে দুধ আছে 1 লিটার, তারপরে লাগছে পাকা আম, চিনি, কর্নেস মিল্ক 1 কাপ, জাফরান রং সামান্য 3 থেকে 4 ফোঁটা, গুঁড়া দুধ 1 কাপ, পোলার চাউল 1 কাপ, এলাচ হচ্ছে 5 থেকে 6টা, আর গার্নিশিংয়ের জন্য বা কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি। আচ্ছা, তেল তো লাগছে না? তেল লাগছে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ। এটা কি আপনি মানে লিকুইড যে মিল্কটা প্যাকেটে পাওয়া যায় সেটাই ইউজ করছি। আচ্ছা আচ্ছা, আমি দুধটার মধ্যেই এলাচি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা। আর ফিরনি জিনিসটার মধ্যে হচ্ছে এলাচিটাই মেন একটা ফ্লেভার। এলাচের ফ্লেভারটাই একদম ভালো লাগে। হ্যাঁ খুব ভালো লাগে। এখন বলক আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা আপু, দেখি এখন কি অবস্থা। আমাদের দুধটার মধ্যে বলক চলে এসেছে। এখন আমরা এটার মধ্যে চাউলটা অ্যাড করি। আচ্ছা ঠিক আছে। আমরা চালটা একটু হাফ ডান হওয়ার জন্য ঢেকে দিচ্ছি, তাহলে তো আমার রান্না করতে তাড়াতাড়ি হবে। দর্শক, চাউলটা দেওয়ার পরে দুধে দেওয়ার পরে একটু খেয়াল রাখবেন, দুধটা কিন্তু ঘন হয়ে যায়, সেই জন্য মাঝে মধ্যে আমি একটু পানি দিয়ে দুধটাকে পাতলা করে নিয়েছি যেন নিচে না লেগে যায়। তাহলে আমরা এখন আস্তে আস্তে নেক্সট প্রসেসগুলোতে যাচ্ছি।
গুঁড়া দুধ কতটুক নিলেন? আপা 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। 1 কাপ। আসলে হয়েছে কি পায়েস ফিরনি এগুলোতে আপনি যত উপকরণ দিবেন আছে যত গুড় তত মিষ্টি। তত মিষ্টি। গুঁড়া দুধের একটা টেস্ট অন্যরকম। ইভেন আমরা বিরিয়ানিতেও কিন্তু ব্যবহার করি, তাই না? পোলাওতেও কিন্তু আমরা গুঁড়া দুধ ব্যবহার করি। তাহলে দর্শক আমরা এখন এর মধ্যে একে একে চিনি, কন্ডেন্স মিল্ক সব দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের চাউলটা প্রায় হয়ে গিয়েছে। আমি কি জাল একটু জোরে দেব? হ্যাঁ, একটু জোরে দেব। আচ্ছা। কন্ডেন্স মিল্ক কতটুকু দিচ্ছেন? হাফ কাপের মতো, যেহেতু আমাদের চিনি আছে প্লাস এটার মধ্যে চিনি আছে, তাহলে চিনিটা বেশি হয়ে যাবে। আসলে কন্ডেন্স মিল্কের টেস্টটা কিন্তু অন্যরকম একটা মজা আসে। অনেক টেস্ট ফিন্নির মধ্যে খুব ভালো লাগে, আমার সবসময় খুব ভালো লাগে। হ্যাঁ। কতটুকু চিনি দিচ্ছেন? চিনি এটা অ্যাকচুয়ালি আমি হাফ কাপেরও কম। হাফ কাপ থেকে একটু বেশি লাগে। একটু বেশি। 1 কাপ চাউল তো। হ্যাঁ হ্যাঁ। এখন আপু এটা আর কি দেবে? এখন একদম সব শেষে আমরা এটা দিয়ে 2-3 মিনিট বলক এনে বাস নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করব। আচ্ছা। দর্শক দেখেন আমাদের ফিন্নিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমি এটার মধ্যে একটু জাফরানি ভাব আনার জন্য সামান্য একটু ফুড কালার অ্যাড করছি, জাফরানি রং অ্যাড করছি 2-3 ফোঁটা। আচ্ছা। আর একটু আমের কালারও থাকবে? থাকবে, হ্যাঁ, যেহেতু একদম সাদা সাদা ভালো লাগবে না, আমের কালার আনার জন্য এই জাফরানি রংটা দেওয়া। সিক্রেট। আসলেও সিক্রেট। হ্যাঁ। এবং এটা কিন্তু খুব সুন্দর একটা সিক্রেট। হ্যাঁ। তাহলে আমরা এখন আসল জিনিসটাই অ্যাড করে দিই, যেটা নিয়ে আমার খুব ভয়। হ্যাঁ, ইনশাআল্লাহ কিছু হবে না, দেখবেন একদম সুন্দর মিশে যাবে। খুব সুন্দর, কালারটা তো চমৎকার এসেছে। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুবই ইয়ামি একটা কালার। আমার কাছে না অনেকটা আইসক্রিমের মতো লাগছে, না তাই না? হ্যাঁ, এবং এটা ঠান্ডা করে খেতে দারুণ লাগে। হ্যাঁ, অবশ্যই খুবই একটা মজার আইটেম এটা। আর দর্শক খেয়াল রাখবেন, আমটা দিয়ে আমাদের বেশিক্ষণ ওয়েট করার দরকার নেই, জাস্ট ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলেই আমরা এটা সার্ভিং ডিশে সার্ভ করে ফেলবো। গার্নিশের জন্য উপরে এই জাস্ট একটুখানি কাজু বাদাম, পেস্তা বাদাম, বাস। দর্শক পাকা আমের ফিরনি টেস্ট করে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই ঠান্ডা হলে। এবং দর্শক আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, খুবই মজাদার একটা ডেজার্ট। এবং অনেক ধন্যবাদ জোবেদ আপা আপনাকে, এবং এনটিভিকেও অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা কিচেনে আমন্ত্রণ জানানোর জন্য। রিয়েলি আমি খুব প্রাউড ফিল করছি। থ্যাংক ইউ আপা, আপনি কথাও বলেন কিন্তু খুব সুন্দর। আপনিও খুব সুন্দর, আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল এবং সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে, নিজেকে খুব হ্যাপি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখলেন তো, আপু যেরকম সুইট করে কথা বলেন সেরকম একটা সুইট ডিশ বানিয়ে রেখেছেন। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে 1 লিটার দুধে 5 থেকে 6টি এলাচি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর এর মধ্যে 1 কাপ চাল দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর এর মধ্যে 1 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ কন্ডেন্স মিল্ক, হাফ কাপ চিনি ও কয়েক ফোঁটা জাফরান রং দিয়ে ফুটে উঠলে আমের পিউরিগুলো ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে তুলে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল পাকা আমের ফিরনি। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে ভিন্নধর্মী রান্না দেখাই যেমন, তেমনি দেশীয় কিছু রান্নাও দেখিয়ে থাকি। সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। আপনারা সবাই খুব ভালো থাকবেন এই শুভকামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।